চলো শুরু করি। বোট অ্যান্ড স্ট্রিম সুবিদাস। চলো প্রথম প্রশ্ন দেখো, বলেছে স্থির জলে নৌকার বেগ 10, স্রোতের বেগ 4, অনুকূলে 56 কিমি যেতে কত সময় লাগবে? বোর্ড দেখা যাচ্ছে না তো। স্ক্রিন তো শেয়ার হয়েছে, আমি তো দেখতে পাচ্ছি। 4 ঘন্টা লাগবে। 4 ঘন্টা। দেখো, অনুকূলের বেগ মানে হচ্ছে নৌকা আর স্রোত, এটা যোগ করলে আমরা অনুকূল পাই, সেটা হচ্ছে 14 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে 1 ঘন্টায় 14 যায় অনুকূলে, আর অনুকূলে 56 যেতে হবে। তো 1 ঘন্টায় 14, তো 56 যেতে 56কে 14 দিয়ে ভাগ করে দাও, 4 ঘন্টা লাগবে। 1 ঘন্টায় 14, তো 4 ঘন্টায় 56, অ্যান্সার হবে অপশন বি। এটা অনুকূলের বেগ, তাই না? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, স্থির জলে নৌকার বেগ 13 আর স্রোতের বেগ 4, প্রতিকূলে 63 কিমি যেতে কত সময় লাগবে? তো প্রতিকূলের বেগ বের করাও আমাকে জানতে হবে, শিখতে হবে। প্রতিকূল মানে হচ্ছে নৌকা মাইনাস স্রোত, তাই না? তার মানে 9 কিমি প্রতি ঘন্টা। 1 ঘন্টায় 9 কিমি যায়, 63 যেতে কত সময় লাগবে? 63/9, তার মানে 7 ঘন্টা। বাহ, সকলে করে ফেলেছ। চলো নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। স্থির জলে নৌকার বেগ 10 কিমি প্রতি ঘন্টা, নদীর স্রোতের বেগ 5 কিমি প্রতি ঘন্টা। অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত পথ অতিক্রম করবে? মানে অনুকূলে যাবে, তো অনুকূলের বেগ বের করতে হবে আমাদেরকে। চলো, অনুকূলের বেগ কত হবে? অনুকূল মানে হচ্ছে নৌকা প্লাস স্রোত, তার মানে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। 1 ঘন্টায় 15 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টা 12 মিনিটে কত যাবে? দেখো, 15 ইন্টু 1 ঘন্টা 12 মিনিট করে দেবো, মানে 2 ঘন্টায় কত যাবে? 2 দিয়ে গুণ। 3 ঘন্টায় কত যাবে? 3 দিয়ে গুণ হয়। তেমনি 1 ঘন্টা 12 মিনিটে কত যাবে? 1 ঘন্টা 12 মিনিট দিয়ে গুণ। এবার 1 ঘন্টা 12 মিনিট মানে কি? 1 ঘন্টা মানে তো 1 ঘন্টা, আর 12 মিনিট মানে 12/60 ঘন্টা, তার মানে 1/5 কাটাকাটি করলে এটা হয়, তার মানে হচ্ছে 6/5 ঘন্টা, তাই না? তো 1 ঘন্টায় 15, 6/5 ঘন্টায় 6/5 দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে 18 কিলোমিটার। বাহ, অ্যান্সার করে দিয়েছো পায়েল, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। স্থির জলে নৌকার বেগ 5, নদীর স্রোতের বেগ 3, প্রতিকূলে নৌকাটি 4 ঘন্টা 30 মিনিটে কত দূর যাবে? যেটা প্রতিকূলে বলেছে, বের করে ফেলো তাড়াতাড়ি। স্যার 9 কিলোমিটার। 9 কিলোমিটার। দেখো, এখানে আমাকে প্রতিকূল বলেছে, তো প্রতিকূলের বেগ বের করতে হবে। প্রতিকূল মানে হচ্ছে নৌকা প্লাস স্রোত, তার মানে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। 1 ঘন্টায় 8 কিলোমিটার যায়, তাহলে 4.5 ঘন্টা আছে। 1 ঘন্টায় 8, তাহলে 4.5 ঘন্টায় কত? 4.5, এই 4.5 দিয়ে গুণ করতে পারো, ঠিক আছে, তাহলেও পেয়ে যাবে। কিংবা 8-এর সঙ্গে 4.5 মানে 9-2, 9কে 2 ভাগ করলে 4.5 হয়, 9-2 দিয়েও গুণ করতে পারো, তাহলেও তুমি অ্যান্সার পেয়ে যাবে, তাই না? 36 কিলোমিটার। স্যার এটা তো প্রতিকূল, স্যার এটা মাইনাস হবে। স্যার মাইনাস হবে তো, এটা 5 মাইনাস হবে তো। ওকে, চলো, গুড। বাহ 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 বাহ। বাহ, তো নৌকা হচ্ছে 5 মাইনাস স্রোত, তার মানে হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এইটা হচ্ছে প্রতিকূলের বেগ। তো 1 ঘন্টায় যায় 2, 4.5 ঘন্টায় কত যাবে? 4.5 দিয়ে গুণ, মানে 9 কিলোমিটার। বাস, এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? ক্লিয়ার তো হয়েছে, তোমরা আমার ভুল ধরে নিচ্ছ, তার মানে ক্লিয়ার তোমাদের। নেক্সট, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি প্রতি ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি বেগে দাঁড় টানতে পারে, স্থির জলে নৌকার বেগ কত? এখানে অনুকূল আর প্রতিকূল বলে দিয়েছে। অনুকূল আর প্রতিকূল বলে দিলে নৌকা সমান কি হয়? নৌকা হয় অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, তার মানে 15 আর এটা 24কে 2 দিয়ে ভাগ করলে 12, অ্যান্সার হবে অপশন ডি। যদি বলতো স্রোতের বেগ কত, তাহলে কি বের করতাম? স্যার অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড 2। বাহ, অনুকূল, একদম অনুকূল থেকে প্রতিকূল বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে হতো 3 কিলোমিটার প্রতি ঘন্টা। 6কে 2 দিয়ে ভাগ, 3 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, চলো নেক্সট। নদীর স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ 15.5 কিমি প্রতি ঘন্টা, আর প্রতিকূলে নৌকাটির বেগ 8.5 কিলোমিটার। তো স্রোত কত বলো? এখনই বললাম স্রোতের নিয়ম, 3.5 3.5। ওকে, এখানে প্রতিকূল বললে বিয়োগ করে 2 দিয়ে ভাগ হয়, 15.5 থেকে 8.5 বিয়োগ, তাকে 2 দিয়ে ভাগ, তার মানে উপরটা হবে 7/2, তার মানে 3.5 কিলোমিটার। এটাই হবে অ্যান্সার, প্রতিকূল, অ্যান্সার হবে অপশন এ। বাহ, নেক্সট।
একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায়। স্থির জলে নৌকার বেগ 8 কিমি প্রতি ঘন্টা হলে স্রোতের বেগ কত? একটা জিনিস মনে রেখো, সরাসরি জিনিসগুলো যত তুমি মনে রাখতে পারবে তত তোমার সুবিধা। 8 ঘন্টায় 80 যায় কোথায়? অনুকূলে। তার মানে আমরা অনুকূলের বেগ পাচ্ছি। অনুকূল 8 ঘন্টায় 80, 1 ঘন্টায় 10, 1 ঘন্টায় হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে অনুকূলের বেগ। এবার নৌকা বলা আছে, ঠিক আছে, নৌকা বলা আছে কত? 8 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাকে চেয়েছে স্রোত। দেখো, অনুকূল আর নৌকা যদি বলে দেয় তাহলে অনুকূল থেকে অনুকূল স্রোত মানে হচ্ছে অনুকূল মাইনাস নৌকা, অনুকূল মাইনাস নৌকা মানে হচ্ছে স্রোত, ঠিক আছে। তাহলে অনুকূল হচ্ছে 10, স্রোত নৌকা হচ্ছে 8, বিয়োগ করে দাও, তার মানে নৌকা হবে স্রোত হবে 2 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। তো অ্যান্সার হবে অপশন ডি। এবার কেন হয় তোমাদেরকে বলি। দেখো, অনুকূল মানে কি? নৌকা মাইনাস স্রোত সমান সমান অনুকূল, এই নৌকা প্লাস স্রোত সমান হচ্ছে অনুকূল, এটা তো আমরা জানি, হ্যাঁ কি না? তাহলে এখানে নৌকার বেগ বলা আছে 8। আচ্ছা, এই সূত্র থেকে আমি এই সূত্রটা যেটা পেয়েছি, কেন পেয়েছি সেটা আগে দেখে নাও, ঠিক আছে। স্রোতটা রেখে দাও। তাহলে স্রোত যদি আমি এখানে রেখে দিই তাহলে এদিকে আছে অনুকূল, তো অনুকূল দেব। নৌকাটাকে এদিকে নিয়ে গেলে মাইনাস নৌকা হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে স্রোত মানে হচ্ছে অনুকূল মাইনাস নৌকা। আমি এটাই তো করেছি, অনুকূল মাইনাস নৌকা, ঠিক? হ্যাঁ কিনা বলে না? হ্যাঁ স্যার। একদম। নেক্সট, একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিমি যায়। স্রোতের বেগ 5 কিমি প্রতি ঘন্টা। নৌকার বেগ কত? আবার একটা জিনিস মনে রেখো, প্রথম যেটা বলা আছে সেটা অনুকূল বলা আছে। অনুকূল আমরা কি পাচ্ছি? 20 কিমি যায় 48 মিনিটে। তো 1 মিনিটে কত? 20/48, এটা 1 মিনিটে পাবো। 60 দিয়ে গুণ করলে 60 মিনিট, মানে 1 ঘন্টায় পেয়ে যাব। চলো কাটাকাটি করো। 12 4 48, 12 5 60, 4-এর সঙ্গে 20 কাটলে 5, তার মানে 25 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে অনুকূলের বেগ। একটা বলা আছে স্রোত, তাই না? স্রোত বলা আছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাকে বের করতে বলেছে নৌকা। দেখো, নৌকা মনে রেখো, নৌকা বের করার নিয়ম কি? অনুকূল মাইনাস স্রোত, অনুকূল মাইনাস স্রোত, তুমি নৌকা পেয়ে যাবে। আগেরটা কি ছিল? আগেরটা স্রোত বের করতে বলেছিল, অনুকূল মাইনাস নৌকা, স্রোত পাবো, আর অনুকূল মাইনাস স্রোত আমরা নৌকা পাবো, ঠিক? তো অনুকূল বলা আছে 25, স্রোত বলা আছে 5, তার মানে নৌকা হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। একই নিয়ম যেটা আমি আগে তোমাদেরকে দেখালাম, সেম নিয়মেই তোমরা বের করতে পারো, মানে সূত্রটা কোথা থেকে এলো। যদি মনে থাকে ভালো কথা, না হলে এইভাবে করবে কি, নৌকা প্লাস স্রোত সমান হচ্ছে অনুকূল, এটা আমরা জানি, ঠিক আছে। এখানে স্রোত বলা আছে 5, তাহলে নৌকা প্লাস 5 সমান সমান অনুকূল পেলাম 25। তাহলে বোট মানে কি হবে? 25, এই 5টা এদিকে গেলে মাইনাস হয়, তার মানে অনুকূল মাইনাস স্রোত হচ্ছে না, এটা অনুকূল মাইনাস স্রোত, তাই না? তো 20, ঠিক আছে। তো মনে রাখবে, ওইগুলোই ভেঙে ভেঙে এগুলো করা হয় তোমাদের সুবিধার্থে, যদি মনে রাখতে পারো খুব সিম্পলে হয়ে যাবে। নেক্সট, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিটে। স্রোতের বেগ 12, নৌকার বেগ কত? ভালো করে বোঝো। আবারও সূত্র বেশি হয়ে যাচ্ছে না তো? সিম্পল জিনিস, তোমরা নর্মালি করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো, প্রতিকূল আমরা কি পাচ্ছি? প্রতিকূল পাচ্ছি 5 কিমি যায় 50 মিনিটে। তাহলে 1 মিনিটে কত? 50 দিয়ে ভাগ। 60 মিনিটে কত? 60 দিয়ে গুণ। কাটাকাটি করলে হচ্ছে 6 কিলোমিটার। 1 ঘন্টায় যায় 6 কিলোমিটার, এটা প্রতিকূলের বেগ। একটা বলা আছে স্রোত, স্রোত 12 কিমি প্রতি ঘন্টা। বের করতে হবে নৌকা। দেখো, নৌকা যদি বের করতে হয়, প্রতিকূল বলা আছে এখানে, প্রতিকূল, তাহলে কিচ্ছু না বন্ধুরা, স্রোত আর প্রতিকূল যোগ করে দিলে নৌকা হয়। হ্যাঁ, স্রোত আর প্রতিকূল যোগ করে দিলে নৌকা হয়, মানে প্রতিকূল প্লাস স্রোত সমান হবে নৌকা। কেন হয়? দেখো ভালো করে বোঝো, নৌকা প্লাস মাইনাস স্রোত, নৌকা মাইনাস স্রোত সমান সমান প্রতিকূল, এটা আমরা জানি, ঠিক? তাহলে নৌকা যদি বের করতে হয়, তো নৌকা সমান কি হবে? এদিকে আছে প্রতিকূল, মাইনাস স্রোতটা এদিকে গেলে প্লাস স্রোত হয়ে যায়। আমি এটাই করেছি, আর কিছু না, এটাই করেছি এখানে।
নৌকা মানে হচ্ছে প্রতিকূল প্লাস স্রোত, তাহলে প্রতিকূল হচ্ছে 6, স্রোত হচ্ছে 12, নৌকা হবে 18, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ কিনা বলে না? হ্যাঁ স্যার। নেক্সট, স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 1 কিমি যায়, স্থির জলে নৌকার বেগ বলা আছে, স্রোতের বেগ কত? দেখো প্রতিকূল আমি সহজে পেয়ে যাচ্ছি। প্রতিকূল মানে কি? 1 কিমি যায় 30 মিনিটে, তাহলে 1 ঘন্টায় 2 কিমি যাবে, মুখে মুখে পেয়ে যাচ্ছ। নাহলে এভাবে করবে, 1 কিমি যায় 30 মিনিটে, তাহলে 1 মিনিটে কত? 30 দিয়ে ভাগ। 60 মিনিটে কত? 60 দিয়ে গুণ, তুই পাবে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। পায়েল তো সব অ্যান্সার করে ফেলেছো গো। আচ্ছা, এখানে নৌকা বলা আছে, তো নৌকা দাও, নৌকা হবে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। চেয়েছে কি? স্রোত। তাহলে স্রোত বের করার নিয়ম কি? প্রতিকূল থেকে নৌকা মাইনাস প্রতিকূল, নৌকা মাইনাস প্রতিকূল, নৌকা থেকে প্রতিকূল বিয়োগ করে দেবে, স্রোত পেয়ে যাবে। কেন হয় আবারও বলবো? চল আবারও বলি, নৌকা প্লাস স্রোত সমান সমান প্রতিকূল। ঠিক আছে, ডাউন স্ট্রিম হয়, আপার স্ট্রিম হয়, আমি পি লিখছি প্রতিকূলকে। ঠিক আছে, বোট প্লাস কারেন্ট সমান হচ্ছে প্রতিকূল। এবার আমাকে বের করতে হবে স্রোত মানে সি, তাহলে আমরা কি করব? আচ্ছা, এটা মাইনাস হবে, সরি। নৌকা মাইনাস স্রোত সমান হচ্ছে প্রতিকূল, তাহলে মাইনাস সি সমান কি হবে? পি, বিটা এদিকে গেলে মাইনাস বি হয়ে যাবে। এবার যদি মাইনাস তুলে দাও তাহলে এটা সি হবে, মানে কারেন্ট স্রোত কি হবে? তাহলে এটা মাইনাসে, বোটে মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে, আর প্রতিকূলে প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে। তারপরে কারেন্ট মানে হচ্ছে কি? বোট থেকে প্রতিকূল বিয়োগ। আমি এটাই এখানে করেছি। এগুলো সরাসরি মনে রাখবে, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, মানে এত কিছু তো লিখে লিখে করারও দরকার হয় না, সরাসরি পেয়ে যাবে। আমি একটু লিখে করাচ্ছি যাতে করে তোমাদের খাতায় থেকে যায় এগুলো। তো নৌকা হচ্ছে 10, 10 থেকে স্রোত বিয়োগ করে দাও, প্রতিকূল বিয়োগ করে দাও 2, মানে স্রোত হবে 8। ঠিক আছে, অপশন বি হবে উত্তর। চলো নেক্সট। একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায় এবং প্রতিকূলে ওই একই দূরত্ব 2 ঘন্টায় যায়, স্থির জলে নৌকার বেগ কত? চলো এটার অ্যান্সার বলো তোমরা। অ্যান্সার বলো। 10 কিলোমিটার। 10 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, দেখো অনুকূল, দেখো অনুকূল বলেছে 20 কিমি যায় 1 ঘন্টায়, তার মানে 20 কিলোমিটার প্রতি ঘন্টা, 1 ঘন্টায় 20 কিলোমিটার। প্রতিকূল বলেছে ওই একই দূরত্ব 2 ঘন্টায় যায়, মানে 20 কিলোমিটার 2 ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় যাবে 10 কিলোমিটার। বাস, অনুকূল প্রতিকূল পেয়ে গিয়েছো। নৌকা বের করে নাও। নৌকা কি হবে? অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 15 কিলোমিটার। অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? দিনেশ ঠিক করেছো। নেক্সট, স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি পথ যায় 4 মিনিটে, প্রতিকূলে একই দূরত্ব 10 মিনিটে যায়, স্রোতের বেগ কত? তো প্রথমে তুমি অনুকূল পেয়ে যাচ্ছ, 1 কিমি যায় 4 মিনিটে, 1 মিনিটে কত? 4 দিয়ে ভাগ। 60 মিনিটে কত? 60 দিয়ে গুণ, মানে 15 কিলোমিটার। প্রতিকূল কি হবে? 10 মিনিটে যায় একই দূরত্ব, মানে 1 কিলোমিটার যায় 10 মিনিটে, 10 দিয়ে ভাগ করলে 1 মিনিট পাবো, 60 দিয়ে গুণ করলে 60 মিনিটে পেয়ে যাব, তার মানে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। অনুকূল প্রতিকূল পেয়েছি, স্রোত বের করতে বলেছে, স্রোত হবে অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, তার মানে 9/2, তার মানে 4.5। অ্যান্সার হবে 4.5। বাহ, বিশ্বজিৎ করে ফেলেছ। নেক্সট কোশ্চেন। বাকিরা বুঝতে পেরেছো? বাকিরা বুঝতে পারছো? নেক্সট, কোথাও বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞেস করবে। হ্যাঁ, এখানে লজ্জার কিচ্ছু নেই, অঙ্ক সবাই শিখতেই এসছি। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 40 কিমি যায় 8 ঘন্টায় আর অনুকূলে 36 কিমি যায় 6 ঘন্টায়, স্থির জলে নৌকার বেগ কত? দেখো 40 কিমি যায় 8 ঘন্টায়, মানে 1 ঘন্টায় 5, প্রতিকূল কি পাচ্ছি আমরা? 1 ঘন্টায় 5 কিলোমিটার। অনুকূলে 36 কিমি যায় 6 ঘন্টায়, তাহলে অনুকূল কি পাবো? 36কে 6 দিয়ে ভাগ, তাহলে 6 কিলোমিটার, 1 ঘন্টায় 6 যায়। অনুকূল প্রতিকূল পেয়েছি, নৌকা বের করার নিয়ম হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 5.5। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, এগুলো সহজ।
এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায় এবং অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে। স্থির জলে 5 কিমি যেতে মাঝিটির কত, স্থির জলে কত লাগবে মাঝিটির? তার মানে মাঝিটির নিজের দৈর্ঘ্য চেয়েছে, মানে বলতে পারো নৌকার দৈর্ঘ্য চেয়েছে। মাঝির নিজের গতি, মাঝির নিজের গতি মানে নৌকার গতি, তাই না? তো দেখো প্রথমটা বলা আছে প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায়, তার মানে 2 কিলোমিটার প্রতি ঘন্টা, 1 ঘন্টায় 2 কিলোমিটার, এটা বলাই আছে। অনুকূলে কি বলেছে? অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে। তো 1 কিলোমিটার যায় 10 মিনিটে, 10 দিয়ে ভাগ করলে 1 মিনিটে, 60 দিয়ে গুণ করলে 60 মিনিটে, 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে অনুকূলে যায় 6 আর প্রতিকূলে যায় 2। নৌকার বেগ বা মাঝির বেগ কি হবে? যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 1 ঘন্টায় যায় 4 কিলোমিটার। বলেছে 5 কিমি যেতে কত সময় লাগবে? 1 ঘন্টায় 4 যায়, 5 কিমি যেতে 5/4, তার মানে 1/1 ঘন্টা লাগবে। 1/1 ঘন্টা, তার মানে 1 ঘন্টা আর 1/4 মানে কত? 15 মিনিট। 15 মিনিট। তো 1 ঘন্টা 15 মিনিট, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিমি পথ 2 ঘন্টায় অতিক্রম করে, প্রতিকূলে ওই একই পথ 3 গুণ সময় ফিরে আসে, স্রোতের বেগ কত? তাহলে অনুকূলে আমি কি পাচ্ছি? 24 কিমি 2 ঘন্টায়, 1 ঘন্টায় কত? 12 কিমি স্যার। 12 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রতিকূলে ওই দূরত্ব মানে 24 কিলোমিটার যায় ক ঘন্টায়? 3 গুণ মানে 6 ঘন্টা লাগে, 3 গুণ সময় মানে 6 ঘন্টা লাগে। তাহলে 1 ঘন্টায় কত? 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার স্রোত আমাকে চেয়েছে, স্রোত হচ্ছে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 12 - 4/2, তার মানে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। একটি নৌকা স্রোতের অনুকূলে, অনুকূলের বেগ 12 কিমি প্রতি ঘন্টা, স্রোতের বেগ 2, স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত হবে? দেখো এখানে অনুকূল আর স্রোত বলা আছে, বের করতে বলেছে প্রতিকূল, ঠিক আছে? তো যদি তুমি প্র্যাকটিস থাকে তাহলে কিছু না ভাই, অনুকূল থেকে প্রতিকূলের ডাবল বিয়োগ করে দেবো, তাহলে পেয়ে যাই, ঠিক আছে? মানে 8 হবে আমাদের অ্যান্সার। এবার কেন হয় সেটা ভালো করে বোঝো। অনুকূল বলা আছে 12 কিমি প্রতি ঘন্টা, স্রোত বলা আছে। দেখো অনুকূল আমরা নৌকা পাবো, নৌকাকে কি পাই আমরা? নৌকা কি পাই? অনুকূল মাইনাস স্রোত, ঠিক আছে? অনুকূল মাইনাস স্রোত, এটা আমি প্রথম অঙ্কে দেখবে তোমাদের করিয়েছি। অনুকূল হচ্ছে 12 মাইনাস স্রোত হচ্ছে 2, তার মানে নৌকা হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা নৌকা। আমাকে চেয়েছে প্রতিকূল, স্রোতের প্রতিকূলের বেগ। তো প্রতিকূল বের করব কি করে? প্রতিকূল হচ্ছে নৌকা মাইনাস স্রোত, তার মানে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার হলোটা কি জানো? এখানে একবার 2 বিয়োগ হলো, তারপর আবার একবার 2 বিয়োগ হলো, মানে 2 বার বিয়োগ হলো, হ্যাঁ কি না? এই বিক্রম মাইক অফ করো, বুঝতে পারলে? এবার হয় কি, তুমি যদি অনুকূল থেকে সরাসরি স্রোত বের করতে চাও অনুকূল থেকে, তাহলে এই অনুকূল থেকে প্রতিকূল, অনুকূল থেকে যদি প্রতিকূল বের করতে চাও, তাহলে প্রতিকূল হবে কি? প্রতিকূল সমান হবে অনুকূল মাইনাস 2 ইন্টু স্রোত, স্রোতের দ্বিগুণ বিয়োগ, ঠিক আছে? প্রতিকূল মানে হচ্ছে অনুকূল থেকে স্রোতের দ্বিগুণ বিয়োগ, তাহলে তুমি প্রতিকূল পেয়ে যাবে সরাসরি। তো অনুকূল হচ্ছে 12, সেখান থেকে স্রোতের ডাবল মানে 4 বিয়োগ হয়ে যাবে 8 প্রতিকূল, ঠিক আছে? কেন হয়? কারণ একবার স্রোত বিয়োগ করলে সেটা নৌকা হয়, আর নৌকা থেকে আবার একবার স্রোত বিয়োগ করো তাহলে তুমি প্রতিকূল পাবে। তো 2 বার বিয়োগ হয় ওর জন্য। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট, একটি নৌকা স্রোতের প্রতিকূলের গতিবেগ 3 কিমি প্রতি ঘন্টা, স্থির জলে নৌকার বেগ 6, নৌকাটির স্রোতের অনুকূলের গতিবেগ কত? এখানে অনুকূল চেয়েছে, প্রতিকূল আর নৌকা বলা আছে, আর চেয়েছে অনুকূল। তো অনুকূল বের করার সরাসরি নিয়ম কি? আগেরটা বুঝেছো? দেখো অনুকূল মানে তো বেশি হবে, তাই না? নৌকার সঙ্গে স্রোত যোগ হয়, ঠিক আছে? নৌকা থেকে স্রোত যোগ হয়, তবে তুমি কি পাবে? অনুকূল পাবে। হ্যাঁ, এবার দেখো প্রতিকূল থেকে আমাকে বলেছে, তো প্রতিকূল আর যদি অনুকূল বলে তাহলে স্রোত কত হয়? বলো বলো বলো, প্রতিকূল আর নৌকা বলা আছে, স্রোত কি করে বের করব? যদি আমরা নৌকা থেকে কি বিয়োগ করি? প্রতিকূল বিয়োগ করি, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো এখানে কি হবে? এখানে হবে 2 ইন্টু নৌকা, ঠিক আছে? আমি জানি না তোমাদের কত মনে থাকবে, মাইনাস প্রতিকূল, ঠিক আছে? তাহলে তুমি অনুকূল পেয়ে যাবে।
টু ইন্টু নৌকা মাইনাস প্রতিকূল কেন হয় আমি বলছি, ঠিক আছে। দেখো অনুকূল, দেখো নৌকা 6 বলা আছে আর প্রতিকূল বলা আছে 3, তাহলে আমরা এখান থেকে স্রোত পাই। স্রোত কি পাবো? স্রোত পাবো নৌকা মাইনাস প্রতিকূল, ঠিক আছে। তো নৌকা হচ্ছে 6, প্রতিকূল হচ্ছে 3, তাহলে আমি বিয়োগ করলে স্রোত হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে একবার নৌকা থেকে প্রতিকূল বিয়োগ করলাম, ঠিক আছে। এবার তাহলে স্রোত পেলাম। এবার অনুকূল যদি বের করতে হয়, স্রোত আর নৌকা পেলাম। আর অনুকূল মানে কি? অনুকূল হচ্ছে নৌকা প্লাস স্রোত, নৌকা প্লাস স্রোত। তাহলে নৌকা কত? 6 প্লাস স্রোত মানে কত? 3, তাহলে অনুকূল হবে 9, ঠিক। তো হচ্ছেটা কি, ব্যাপারটা বোঝো। এখানে একবার নৌকা থেকে প্রতিকূল বিয়োগ গেল, আবার নৌকা থেকে স্রোত একবার যোগ হচ্ছে, তাই না? কিন্তু প্রতিকূল আর স্রোতের যদি তুমি নিয়ম, আচ্ছা বেশ, তোমাদের মাথা আমি বেশি ঘোরাচ্ছি না, কারণ প্রতিকূল থেকে স্রোত বের করতে গেলে তোমাকে আবার করতে হবে, তোমাদের মাথা বেশি ঘোরাচ্ছি না। এই একটা সূত্র মনে রাখো, তাহলে তুমি অ্যান্সার পাবে, কিংবা এভাবে তুমি অ্যান্সার বের করতে পারো, তাহলে তুমি অ্যান্সার পাবে। প্রথমে স্রোত বের করতে হবে, সেটা হচ্ছে নৌকা থেকে প্রতিকূল বাদ দিলে স্রোত পেয়ে যাবে, আর নৌকা স্রোত যোগ করলে তুমি অনুকূল পেয়ে যাবে, নৌকা স্রোত যোগ করলে তুমি অনুকূল পেয়ে যাবে। কিংবা তুমি এখানে বসাতে পারো মান, নৌকাকে ডাবল করে দাও, মানে 2 ইন্টু 6 12, সেখান থেকে প্রতিকূল 3 বিয়োগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। 12 মাইনাস 3 সমান হচ্ছে 9, ঠিক আছে। তুমি যেটা মনে রাখতে পারো তোমার ব্যাপার, কিংবা নর্মালি করো, ডান পাশে যেটা আছে সেটা নর্মালি প্রথমে স্রোত বের করো, তারপর অনুকূল বের করে নেওয়া। ক্লিয়ার? স্যার বলছি তাহলে যদি অনুকূল থেকে প্রতিকূল চাই, অনুকূল থেকে যদি প্রতিকূল চাই তাহলে হ্যাঁ স্যার বলছি অনুকূল থেকে প্রতিকূল যদি চাই তাহলে আমাকে করতে হচ্ছে অনুকূল মাইনাস 2 ইন্টু স্রোত। হ্যাঁ আর হচ্ছে যদি অনুকূল চাই তাহলে হ্যাঁ, ওটা স্রোতের দ্বিগুণ ছিল, মাইনাস প্রতিকূল, একদম। তাই তো? এটা স্রোতের দ্বিগুণ বিয়োগ হচ্ছিল এখানে। এখানে দেখো প্রতিকূল চাইলে অনুকূল থেকে স্রোতের দ্বিগুণ বিয়োগ, আর যদি তোমার অনুকূল চাই তো নৌকা থেকে, নৌকার ডাবল থেকে প্রতিকূল বিয়োগ, ঠিক আছে। মানে ডাবল স্রোত বিয়োগ হচ্ছিল, আর এখানে নৌকা ডাবল হবে, প্রতিকূল বিয়োগ হবে। মনে রাখার দরকার নেই, নর্মাল ডান পাশেরটা করবে নর্মাল, ঠিক আছে। আমি লিখে রাখছি এগুলো যাতে করে তোমাদের যারা বেশি প্র্যাকটিস করবে তাদের ক্ষেত্রে এগুলো উপকারে আসবে, আর যারা একটু কম প্র্যাকটিস করবে এই ডান দিকে যেটা দেওয়া আছে স্টেপ বাই স্টেপ বের করে নেবে, অ্যান্সার পেয়ে যাবে। দুটো স্টেপ, কোনো ব্যাপার নেই, সহজ। প্রথমে স্রোত বের করা, তারপর অনুকূল বের করে নাও। নেক্সট, স্থির জলে একটি নৌকার বেগ 36 কিমি প্রতি ঘন্টা। নৌকার বেগ সরাসরি বলা আছে। স্রোতের প্রতিকূলে একটা নৌকা 1 ঘন্টা 35 মিনিটে 5.6 কিমি পথ অতিক্রম করে। স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে? দেখো নৌকা বলা আছে, আর এটা প্রতিকূলে বলা আছে 1 ঘন্টা 45 মিনিটে এটা যায়। তাহলে নৌকা সরাসরি আমাদের বলা আছে কত? নৌকা মানে হচ্ছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা প্রতিকূল পেয়ে যাব। প্রতিকূলে বলেছে কি 5.6 কিলোমিটার যায় 1 ঘন্টা 45 মিনিটে। এবার 1 ঘন্টা 45 মিনিটকে ভেঙে নাও। 1 ঘন্টা 45 মিনিট মানে 45/60 দিয়ে করলে ঘন্টা হয়ে যায়। তার মানে 1 পূর্ণ 15 দিয়ে কাটলে 3, 15 দিয়ে কাটলে 4, 1 পূর্ণ 3-এর 4, 1 পূর্ণ 3-এর 4 মানে 7/4 ঘন্টা। তাহলে 7/4 ঘন্টায় 5.6 যায়, 1 ঘন্টায় কত যাবে? 7/4 দিয়ে ভাগ, আচ্ছা বাই 4 না দিয়ে 4টা উপরে দিয়ে দাও, তাহলে কি হবে? 7 8 56, মানে 0.8, তার মানে 8 4 32, 3.2 কিলোমিটার প্রতি ঘন্টা। এইটা হচ্ছে প্রতিকূলের বেগ। এবার দেখো নৌকা আর প্রতিকূল আমরা পেয়ে গিয়েছি, আমাকে বলেছে অনুকূল বের করতে হবে। তো অনুকূল বের করার নিয়ম কারো মনে আছে? অনুকূল বের করার নিয়ম কারো মনে আছে? আগেরটাতে আপনি যেটা বললেন অনুকূল হচ্ছে বাহ! 2 ইন্টু 36 প্লাস 3.2, একদম 2 ইন্টু 36 মাইনাস প্রতিকূল 3.2। এটা অনুকূলের বেগ অনেক হয়ে যাচ্ছে তো, তাই না? ওকে, না 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 না, অনুকূল নৌকা মাইনাস প্রতিকূল, ঠিকই আছে। প্রতিকূল এটাই পেলাম 3.2। আচ্ছা বেশ, নর্মালি করে দিই। স্রোত আমি করার চেষ্টা করি, ঠিক আছে। স্রোত কী হবে বলো তো? স্রোত হবে অনুকূল মাইনাস প্রতিকূল,
মানে 36 মাইনাস 3.2, তার মানে হচ্ছে 32.4, এই 32.8, এইটা স্রোত আসছে। অনুকূল একই তো আসছে। আমি করে দিই, বলবো? হ্যাঁ দাঁড়াও না, একটু দাঁড়াও, আমি তো একই অনুকূলে তো এত সময় লাগার কথা নয়, তা কেন দিয়েছে আমি কেন বুঝতে পারছি না। 36 প্লাস 32 হবে তো, নেট দেখুন 4 ঘন্টা 4 মিনিট বাড়া। না না, আমার মানে আমি, তুমি একটা সাধারণভাবে ভাবো, প্রতিকূলে যদি 1 ঘন্টা 45 মিনিট লাগে, তো অনুকূলে বেশি লাগে না কম লাগে সময়? কম। অনেক কম লাগে, কিন্তু অপশনে দেখতে পাচ্ছ কম আছে কোথাও? সব তো বেশি দেওয়া আছে। তুমি কেন বেশি দেওয়া আছে আমি সেটা বুঝতে পারছি না। অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে অনেক কম সময় লাগবে, অনেক, তাই না? প্রতিকূলে অনেক বেশি লাগে, অনুকূলে অনেক কম লাগে। তো কেন যে অপশনগুলোতে বেশি দেওয়া আছে আমি ভেবে পাচ্ছি না। দেখো স্রোত শুধু কম হচ্ছে 1 ঘন্টা 24। ওটা তো ওইটুকু কম না, আমার তো মনে হয় মিনিটে 1-2 মিনিটে এরকম অ্যান্সার আসবে। বা এই দেখো এইটা হচ্ছে স্রোত আর নৌকা হচ্ছে এটা, তাহলে অনুকূল হবে কি 36 প্লাস 32.8, তাই তো? তার মানে মোট হচ্ছে তোমার 68.8, ওটাও 68.8ই আসতো, মানে নৌকাকে 2 দিয়ে গুণ করলে 72, সেখান থেকে 3.2 বিয়োগ, তাহলে তুমি দেখবে 68.8ই আসতো, তাই না? ওই ফর্মুলাতে যেটা আগের ফর্মুলা আমি শেখালাম। কিন্তু এইটা যদি অনুকূলের বেগ হয় তাহলে 5.6 কিমি যেতে এত সময় কি করে লাগে, আমি সেটা ভেবে পাচ্ছি না। অপশন ভুল দেওয়া আছে তো বটেই 100%। চলো দেখি তবু কি অ্যান্সার আসে। তাহলে অনুকূলে 5.6 কিমি যেতে সময় লাগবে, 5.6কে 68.8 দিয়ে ভাগ, ঠিক? এত কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এটা ঘন্টা তো হয়ে আছে, 60 দিয়ে গুণ করে মিনিট করে নাও, মিনিটে অ্যান্সার আসবে, ঘন্টা তো আসবেই না। দশমিক দশমিক তুলে দাও, কয় দিয়ে কাটাকাটিও তো যাচ্ছে না। স্যার এটা 5.6 মনে হয় আসবে না। আসবে না মানে ভুল দেওয়া আছে তো, কোথাও না কোথাও তো ভুল দেওয়াই আছে, গ্যারেন্টি। 56 করলে আসবে মেবি। না 56 করলেও আসবে না, যদি 56 কিলোমিটারও হয় তো প্রতিকূলে 1 ঘন্টা 45 মিনিট লাগে, অনুকূলে 56 কিমি যেতে অনেক কম সময় লাগবে, মিনিটে আসবে। ঠিক আছে, পুরো অঙ্কটা ভুল দেওয়া আছে। চলো বাদ দিলাম আমি। অনুকূলে সময় কম লাগে, হ্যাঁ বেশি তো লাগে না, কম লাগে, তো কম দেওয়া নেই, ভুল দেওয়া আছে। একটি নৌকা স্রোতের অনুকূলে 13 কিমি যেতে যা সময় নেয়, স্রোতের প্রতিকূলে 7 কিমি যেতে তত সময় নেয়। যদি স্রোতের বেগ 3 কিমি প্রতি ঘন্টা হয় তবে স্থির জলে এত কিমি যেতে ওই নৌকাটির কত সময় লাগবে। দেখো বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 13 কিমি যেতে যা সময় নেয়, প্রতিকূলে 7 কিমি যেতে সেই সময় নেয়। মানে একই সময়ে যদি অনুকূলে 13 যায় তাহলে প্রতিকূলে যাবে 7, এটা হচ্ছে স্পিড রেশিও, গতিবেগের অনুপাত। এটা সময় যদি একই হয় তাহলে একটা 13 ভাগ যাবে, অনুকূলে 13 কিমি যায় আর প্রতিকূলে যায় এটা। তাহলে এটা যদি স্পিড রেশিও হয় তো টাইম রেশিও করার দরকার নেই। স্রোতের বেগ বলেছে 3। আচ্ছা বেশ, এটা হচ্ছে অনুকূল আর প্রতিকূলের বেগ, ঠিক আছে? অনুকূল এবং প্রতিকূল, এটা এই নয় কিন্তু স্রোত এবং নৌকা নয়, এটা অনুকূল এবং প্রতিকূলের বেগ। তাহলে বলো তো স্রোতের নৌকার বেগ কত হবে? নৌকার বেগ, নৌকা হবে যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে 10। স্রোতের বেগ কত হবে? স্রোতের ভাবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 13 মাইনাস 7/2, তার মানে হচ্ছে তোমার 6কে 2 দিয়ে ভাগ 3, 13 আর 7 গো 6 হবে না? হ্যাঁ তাহলে 3 কিলোমিটার 3, তাহলে এদের নৌকার এবং স্রোতের যে অনুপাত, ঠিক আছে? নৌকা এটা কিন্তু গতিবেগ নয় কিন্তু, হ্যাঁ যেটা আমি বের করছি সেটা কিন্তু গতিবেগ নয়, গতিবেগের অনুপাত এটা, কারণ আমি অনুপাত থেকে বের করছি, ঠিক আছে? তো নৌকা অনুপাত স্রোত সেটা হচ্ছে কত? 10:3। হ্যাঁ এবার আমি লাকিলি কি পেয়েছি, স্রোতের বেগ 3 পাচ্ছি আর এখানে স্রোত আমি 3 পেয়েছি, তাহলে স্রোতের বেগ যদি 3 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে নৌকা হবে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝা গেল? এটা লাকিলি পেয়ে গিয়েছি আমি, একই চলে এসছে, না আসতেও পারতো, যাই আসতো স্রোতটাকে আমি 3 কিলোমিটার ধরতাম। তখন ধরো এখানে স্রোতে 5 এসছে, তখন 5 মানে হচ্ছে 3 কিলোমিটার, তাহলে 10 মানে কত, হ্যাঁ বের করতাম।
ওকে, তো এখানে স্রোত নৌকা পাচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোত পাচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে নৌকার কত সময় লাগবে স্থির জলে? তো নৌকা যেহেতু 10 কিলোমিটার প্রতি ঘন্টা, তো 44.8 কিমি যেতে কত সময় লাগবে? 10 দিয়ে ভাগ করে দাও, তার মানে 4.48, তাই না? 4.48। আচ্ছা, এটা কীতে দিয়েছে? ও বাবা, তোমাকে পয়েন্ট ইতে দিয়েছে, পূর্ণতে দিয়েছে, তো পূর্ণ করে নাও, এখান থেকে পূর্ণ করতে হবে। ঠিক আছে, প্রথমত পয়েন্ট তুলে দাও, তাহলে তুমি 100 পাবে, একটা শূন্য বেড়ে যাবে। 4 দিয়ে কাটলে এটা পাবে 25, এটা 4 দিয়ে কাটলে 1 1 2, তাহলে 25 দিয়ে ভাগ করলে 25 4 100, আর 12 থাকবে উপরে, তো 4 পূর্ণ 12/25, অ্যান্সার হবে অপশন সি। বলো, বুঝতে পারলে পুরো অঙ্কটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। নেক্সট, বোঝা গেল স্রোতের বেগটা যে 3 কিমি ছিল, এটা তো আরেকবার আকাশ অর্ধেক, কিচ্ছু শুনতে পাচ্ছি না আকাশ তোমার কথা আমি। স্রোতের বেগ 3 কিলোমিটার দেওয়া আছে, আর এখানে অনুপাতেও 3 এসছে, তাই 3 মানে 3 কিলোমিটার, তাহলে 10 মানে 10 কিলোমিটার। নৌকা না আসলে আলাদা ব্যাপার ছিল, না আসলে আমাকে বের করতে হতো। একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিমি 10 ঘন্টা অতিক্রম করে, প্রতিকূলে একই দূরত্ব ফিরে আসতে 3 গুণ সময় নেয়। নিজস্ব নৌকার নিজস্ব বেগ কত? দেখো, অনুকূল কি বলেছে? 150 কিমি 10 ঘন্টায় যায়, 1 ঘন্টায় কত যায়? 15 কিলোমিটার। প্রতিকূলে কি বলেছে? ওই 150 কিলোমিটার যায় কত? 3 গুণ সময় নেয়, মানে 30 ঘন্টাতে যায়। 10 ঘন্টার জায়গায় 30 ঘন্টা এখন, তাহলে কত কিলোমিটার? 5 কিলোমিটার প্রতি ঘন্টা। অনুকূল প্রতিকূল পেয়েছি, নৌকা বের করতে বলেছে। নৌকা হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 15 + 5 / 2, তার মানে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যান্সার হবে অপশন এ। সহজ দিয়েছে। নেক্সট, বাহ, করে ফেলেছো তোমরা। স্থির জলে একটি নৌকা 20 কিমি বেগে চলতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির ওই একই সময়ে 4 গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে 21 কিমি যেতে কত সময় লাগবে? দেখো, নৌকা তো বলাই আছে না 20 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের প্রতিকূলে যেতে বলেছে ওই একই দূরত্ব, 4 গুণ সময় নেয়, তাহলে নৌকা আমি পেয়ে যাচ্ছি 20 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রতিকূলটা আমাকে বের করতে হবে, তাই না? আচ্ছা, প্রতিকূলে কত হবে বলো তো? 1 ঘন্টায় যদি 20 যায়, তাহলে 20 যায় কত? 4 ঘন্টায়, 4 গুণ সময় লাগে, 1 ঘন্টায় যায় 5 কিলোমিটার। বাহ, তো এখানে আমরা নৌকা আর প্রতিকূল পেয়েছি। বলো তো অনুকূল কি হবে? অনুকূল কি হবে? মনে আছে কারো? নৌকা নৌকা 2 নৌকা প্লাস মাইনাস প্রতিকূল। 2 নৌকা মাইনাস প্রতিকূল। নৌকা মাইনাস, বাহ, তার মানে 35 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে অনুকূলের বেগ। ঠিক। আচ্ছা, একবার আমি নর্মালি করে নিই। প্রতিকূল দেওয়া আছে, নৌকা দেওয়া আছে, তো নৌকা থেকে প্রতিকূল বিয়োগ করলে স্রোত, ঠিক আছে, মানে 15 আর ওকে, অনুকূল 35 হবে। ঠিকই আছে, অনুকূল 35 বলেছে। স্রোতের অনুকূলে 21 কিমি যেতে কত সময় লাগবে? তো 1 ঘন্টায় যায় 35, 21 কিমি যেতে 21/35। মিনিটে অপশন দেওয়া আছে, 60 দিয়ে গুণ করলে মিনিট পেয়ে যাব। কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 5, 5 5 12, 7 দিয়ে এটা কাটলে 7 3, তার মানে 36 মিনিট। 36 মিনিট, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? বলো, কারো কোনো ডাউট আছে? স্যার আরেকবার বুঝিয়ে দিন স্যার। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। দেখো, সিম্পল। নৌকা আমার বলাই আছে, নৌকা মানে হচ্ছে তোমার 20 কিলোমিটার প্রতি ঘন্টা, 1 ঘন্টায় 20 কিলোমিটার যায়। প্রতিকূল বের করতে বলেছে, প্রতিকূলে বলেছে ওই 1 ঘন্টার জায়গায় 4 ঘন্টা লাগে, 4 গুণ সময় লাগে, মানে 4 ঘন্টা লাগে। তাহলে 20 কিলোমিটার যায় 4 ঘন্টায়, 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় যাবে 5 কিলোমিটার, 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার আমাকে বলেছে অনুকূলে যেতে কত সময় লাগবে, তো প্রথমে স্রোত বের করে নাও। স্রোত মানে কি? স্রোত মানে হচ্ছে নৌকা মাইনাস প্রতিকূল, তার মানে স্রোত হচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো, আমরা নৌকা পেয়েছি, স্রোত পেয়েছি, তাহলে অনুকূল পেয়ে যাব। অনুকূল হবে নৌকা প্লাস স্রোত, তার মানে 35 কিলোমিটার প্রতি ঘন্টা। তো অনুকূলে 1 ঘন্টায় 35 যায়, 21 যেতে কত সময় লাগবে? 21কে 35 দিয়ে ভাগ, এত ঘন্টাতে আছে, এটা আমাকে মিনিটে বের করতে হবে। 60 দিয়ে গুণ করলে মিনিট হয়ে যায়, 60 দিয়ে গুণ করলাম, মিনিট হয়ে গেল, সেটা পেলাম 36 মিনিট। বুঝেছো এবার? হ্যাঁ স্যার। নেক্সট, এ এবং বি দুটি নৌকা 108 কিমি দূরে দুটি স্থান থেকে একই সময়ে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে। এ ও বি নৌকা স্থির জলের বেগ হচ্ছে 12 এবং 15। যদি স্রোতের অনুকূলে, এ স্রোতের অনুকূলে আর বি স্রোতের প্রতিকূলে যাত্রা করে, তবে কত সময় পরে তারা মিলিত হবে?
দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ধরে নাও স্রোত 0, জল স্থির, মানে রাস্তা, একদম রাস্তা, স্থির রাস্তা, একজন এদিকে যায় 12 কিমি বেগে, আর একজন এদিকে আসে 15 কিমি বেগে। তাহলে বলো দুজনে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় কত যাবে? এ 15 এগিয়ে আসবে, এ 12 এগিয়ে যাবে, দুজনে মিলে 1 ঘন্টায় যাবে 12 + 15 অর্থাৎ 27। 1 ঘন্টায় 27 কিলোমিটার কভার করবে। তাহলে 108 কিলোমিটার কভার করতে কত সময় লাগবে? 108কে 27 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে 4 ঘন্টা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার কেন হয় সেটা একটু ভালো করে বোঝো। এখানে ধরো তো স্রোত বলা নেই, স্রোত কি বলা আছে? বলা নেই। আর তোমরা সকলেই জানো যে নদীর জল উপর থেকে নিচের দিকে আসে, ঠিক? এবার এটা এ, এটা বি। এবার যে 12 কিমি বেগে উপর থেকে নিচের দিকে আসছে, ধরো স্রোত হচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে? স্রোত হচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে যে 12 কিমি বেগে এগিয়ে আসছে উপর থেকে নিচের দিকে, সে তো নিজের 12 কিলোমিটার যাবে, প্লাস স্রোতেরটাও যোগ হবে, তবেই তো সে অনুকূলে আসছে এটা। আর যে নিচের দিক থেকে উপর দিকে যাবে সে তো 15 কিমি বেগে যায়, কিন্তু স্রোত যেহেতু নিচে উপর দিকে যাচ্ছে, তার মানে স্রোতটা বাদ যাবে, এটা প্রতিকূলের বেগ হবে। তাহলে এ এ 1 ঘন্টায় যায় 12 + x, আর এ 1 ঘন্টায় যায় 15 - x। দুজনে মিলে 1 ঘন্টায় কত যাবে? দুজনে মিলে 1 ঘন্টায় যাবে, একজন যাবে 12 + x, আর একজন যাবে 15 - x। এই দুটি যোগ করে দাও। এই দুটি যোগ করলে স্রোত কেটে যায়, দুজনে মিলে একসঙ্গে যায় 27 কিলোমিটার প্রতি ঘন্টা। এর জন্য স্রোতটাকে 0 ধরতে হয়, ঠিক আছে? একজনের স্রোত যোগ হচ্ছে তো আরেকজনের স্রোত বিয়োগ হয়ে যাবে, তার মানে স্রোত 0 হয়ে যাবে। তো 1 ঘন্টায় 27 দুজনে কভার করে, আর টোটাল ডিস্টেন্স ছিল 108। তাহলে 108 কভার করতে 108/27, তার মানে 4 ঘন্টা লাগবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। চলো নেক্সট। স্থির জলে এক্স এবং ওয়াই নৌকা দুটির গতিবেগ যথাক্রমে 10 এবং 12 কিমি। সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে 110 কিমি দূরবর্তী নদীর একটি তীরে দুটি ঘাট থেকে পরস্পরের অভিবেগে যাত্রা শুরু করে কখন তারা। একই তো জিনিস, একজনের স্রোত যোগ হবে তো আরেকজনের মাইনাস হয়ে যাবে, মানে স্রোত এখানে 0। দুজনে মিলে 1 ঘন্টায় কত কভার করবে? একজন 10 কিমি যায়, একজন 12 কিমি যায়, দুজনে মিলে 1 ঘন্টায় যায় 22। দুজনে মিলে 1 ঘন্টায় যাবে 22 কিলোমিটার। তো 1 ঘন্টায় যদি 22 যায়, 110 কিমি যেতে কত সময় লাগবে? 110/22 মানে 5 ঘন্টা। বোঝা গেল? তাহলে কখন মিলতে হবে? সকাল 6টা থেকে 5 ঘন্টা যোগ করে দাও, 6 AM + 5 আওয়ার্স, তার মানে 11টা, সকাল 11টা। অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। নেক্সট, স্রোতের অনুকূলে এ ও বি নৌকা দুটির বেগ 12 কিমি এবং 10 কিমি প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ 8 কিমি প্রতি ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে 8 কিমি বেগে বি নৌকাটি কত ঘন্টা সময় লাগবে? কি সব উল্টোপাল্টা বলেছে। আচ্ছা, প্রথমটা অনুকূল বলা আছে, তাই না? এ আর বি নৌকার অনুকূল বলা আছে, প্রতিকূলে একজনের বলা আছে, তাই না? তো স্রোতের প্রতিকূলে বি এর যেতে কত সময় লাগবে? এ এর প্রতিকূল বলা আছে, বি এর কত লাগবে সেটা চেয়েছে। ওকে, আচ্ছা বেশ। আচ্ছা বলো তো, আমরা তো বি বি নিয়ে কাজ করছি, বলো বি এর অনুকূল কত? বি এর অনুকূল কত? 10 স্যার। 10। 10। বি এর প্রতিকূল কত? 8, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে বি নৌকার বেগ কত হবে? এখানে স্রোত কিন্তু দুজনেরই সমান, এখানে স্রোত দুজনেরই সমান হবে। নৌকার বেগগুলো আগে বের করো, ঠিক আছে? নৌকা কি হবে? 10 + 8 / 2, তার মানে 9 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে বি নৌকার বেগ হচ্ছে 9 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই না? তাহলে স্রোত কত হবে? দেখো, প্রতিকূল বলা আছে বি নৌকার 8, আর বি নৌকার বেগ হচ্ছে 9। তো নৌকা থেকে প্রতিকূল বিয়োগ আমরা স্রোত পেয়ে যাই।
স্রোত হচ্ছে 1 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, নৌকা থেকে স্রোত বিয়োগ করলে তবেই তো প্রতিকূল, প্রতিকূল তো 8, তো নৌকা তো 9, নৌকা থেকে 1 বিয়োগ করলে তবেই তো প্রতিকূল 8 পাবো। তাহলে নিয়ম হচ্ছে স্রোত মানে হচ্ছে নৌকা মাইনাস প্রতিকূল, তাহলে স্রোত, তাই না? ওকে, এবার দেখো আমি স্রোত পেয়ে গিয়েছি। এ নৌকার প্রতিকূলে কত সময় লাগবে সেটা চেয়েছে। তো এ নৌকার ক্ষেত্রে অনুকূল আমার জানা আছে, অনুকূল 12। এ নৌকার দেখো অনুকূল 12 বলা আছে। আচ্ছা, স্রোত আমি পেয়েছি, স্রোত 1 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক, তাহলে বলো এ নৌকার যদি অনুকূল 12 হয় আর স্রোত যদি 1 হয়, তাহলে প্রতিকূল কত হবে? নৌকা মাইনাস স্রোত, এই অনুকূল মাইনাস 2 ইন্টু স্রোত, মনে আছে তোমাদের? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি মনে না থাকে তাহলে নর্মালি করছি। ঠিক আছে, বেশ, দুবার বাদ যাবে, যদি না মনে থাকে তাহলে নর্মালি বোঝো। অনুকূল 12, স্রোত হচ্ছে এটা, তাহলে নৌকা কত? এ নৌকাটা কত হবে? তো অনুকূল থেকে স্রোত বিয়োগ করলে নৌকা হয়, অনুকূল মাইনাস স্রোত, তার মানে নৌকা হচ্ছে 11 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, অনুকূল মাইনাস স্রোত মানে হচ্ছে নৌকা। এবার নৌকা পেলাম আর স্রোত, নৌকা স্রোত আমার এই দুটি পেয়ে গিয়েছি। তাহলে প্রতিকূল কত হবে এ নৌকার প্রতিকূল হবে নৌকা 11 মাইনাস স্রোত 1, তার মানে প্রতিকূল হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে প্রতিকূল 10, প্রতিকূলে 30 কিমি যেতে বি নৌকার। ওহো, কি গো, ছি, তোমরা আমাকে আগে বলছো না কেন? এখানে বি নৌকারই চেয়েছে মাত্র। স্যার এতক্ষণ ধরে আমিও তাই ভাবছি যে হ্যাঁ, ও হয়েছে, আমি মাঝে মাঝে পাগল হই, তো আমি তো কই বাত নেই, চলো বের করা। না স্যার, আপনার জন্য না, আমি ভাবছি যে আমি কি ভুল বুঝছি অঙ্কটা, না লাস্টে বলতাম। না, আমি ভুল বুঝছি। চলো, বি নৌকার সব কিছু পেয়ে গেছি আমরা। বি নৌকা পেয়েছি, বি স্রোত পেয়েছি। তাহলে বি এর প্রতিকূল কি পাবো? বি এর প্রতিকূল হবে নৌকা মাইনাস স্রোত, তার মানে বি এর প্রতিকূল হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে বি এর প্রতিকূলে 30 কিমি যেতে কত সময় লাগবে? 1 ঘন্টায় 8, তো 30 কিমি যেতে 30/8, তার মানে হচ্ছে তোমার 15/4, 15/4। স্যার বলছি প্রতিকূলে অনুকূল মাইনাস 2 ইন্টু স্রোত না? আচ্ছা বেশ, 7 কিলোমিটার হবে না? আচ্ছা বেশ, আমি একবার করি, ঠিক আছে। স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে বি নৌকাটির কত সময় লাগবে? আচ্ছা বেশ, বি নৌকার অনুকূল 10, প্রতিকূল 8। আচ্ছা, বলেই তো দিয়েছে 8, আমি তো পাগল হয়ে যাবো গো। ও, ওখান থেকে 2 মাইনাস হবে স্যার, আরে পুরো স্রোতটা বিয়োগ করলে না তো না না না, সরি, এখানে যেটা প্রতিকূল বলা আছে না, সেটা এ নৌকার প্রতিকূল বলা আছে। 12 হতো, যেটা 10 থেকে। এটা এ নৌকার প্রতিকূল বলা আছে, এ স্যার নৌকা ওটাই তো, স্রোতের প্রতিকূলে তো এ নৌকার বেগ বলা আছে, আর আমি বি বের করে বসে আছি, পাগল আমি। সরি। স্যার বি নৌকা স্যার 10 এর উপরে করে ফেলছেন আপনি। হ্যাঁ, আমি পুরো অঙ্কটি এবার বুঝে নিয়েছি, আমি করছি আস্তে আস্তে। দেখো এ নৌকার অনুকূল যদি আমরা দেখি, তো এ নৌকার অনুকূল হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এ নৌকার প্রতিকূল যদি আমি দেখি, তো এ নৌকার প্রতিকূল বলা আছে 8 কিমি প্রতি ঘন্টা। দেখো দ্বিতীয় লাইনে স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ, তো প্রতিকূলে হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে এ নৌকার অনুকূল প্রতিকূল। ঠিক, তাহলে এ নৌকার স্রোত কত হবে? স্রোত যেহেতু দুজনেরই সমান, তাই স্রোত বের করব। এ নৌকার তো আমার নৌকা বের করার তো দরকার নেই, তাই না? শুধু স্রোতটা বের করব। স্রোত হবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 12 মাইনাস 8 ডিভাইডেড বাই 2, মানে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 কিলোমিটার। স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, এবার বিতে এসো। বি নৌকা দেখো, বি নৌকার ক্ষেত্রে অনুকূল কত? বি নৌকার অনুকূল হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই না? প্রথম লাইনে বলা আছে। স্রোত দুজনেই তো সমান হবে, স্রোত বি নৌকা এ নৌকা দুজনেরই সমান 2 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা স্রোত পেয়েছি। তাহলে প্রতিকূল কি হয়? অনুকূল আর স্রোত থেকে প্রতিকূল একদম অনুকূল মাইনাস 2 ইন্টু স্রোত, মানে একবার যদি অনুকূল থেকে স্রোত বিয়োগ করতে নৌকা হয়, নৌকা থেকে আবার স্রোত বিয়োগ করলে প্রতিকূল হয়, তো দুবার বাদ যাবে। তার মানে কত হবে? 6 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রতিকূল হচ্ছে বি নৌকার 6। এবার বি নৌকার প্রতিকূলে 30 কিমি যেতে কত সময় লাগবে? তো
তো বি নৌকা প্রতিকূলে 1 ঘন্টায় 6 যায়, তাহলে 30 যেতে সময় লাগবে 5 ঘন্টা। এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা আমি ভুল বুঝেছি বলে অ্যান্সার বারবার ভুল আসছিল, সরি। চলো বলো, কার কোথাও ডাউট আছে তো বলো। কোনো ডাউট নাই কারোর? চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি স্থির জলে 7.5 কিমি প্রতি ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। স্থির জলে মানে নৌকার বেগ হচ্ছে এটা। সে দেখলো সে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তার স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। স্রোতের বেগ কত? দেখো, স্রোতের বেগ আমার জানা নেই, তো আমি ধরছি যে x কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের বেগ। ঠিক আছে, বলো অনুকূলের বেগ কত হবে? অনুকূল হবে 7.5 মানে নৌকার বেগ প্লাস স্রোত, এটা অনুকূল। প্রতিকূল হবে 7.5 মাইনাস স্রোত, এটা প্রতিকূল। এবার অনুকূলে 1 ঘন্টায় যেটা যাবে প্রতিকূলে 2 ঘন্টা যেতে হবে, তাহলে অনুকূলের 1 ঘন্টা সমান হচ্ছে প্রতিকূলের 2 ঘন্টা। এই দুটি সমান পথ, এই পথ দুটি সমান, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখান থেকে আমরা পাবো 7.5 প্লাস এক্স, এখানে 2 যদি তুমি গুণ করো তাহলে হবে 15 মাইনাস 2x। মাইনাস 2x এদিকে আসলে প্লাস হয়ে যায় মানে 3x হবে, আর 7.5 এদিকে আসলে বিয়োগ হয়ে যায় তার মানে 7.5 থাকবে। 15 থেকে 7.5 বিয়োগ যাবে, 7.5 এদিক থেকে 15 থেকে মাইনাস হবে। তাহলে x এর মান কত হবে? 7.5কে 3 দিয়ে ভাগ করলে 2.5, তো স্রোতের বেগ হবে 2.5 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো নেক্সট। হ্যাঁ স্যার। একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। স্রোতের বেগ বলা আছে, বালকটির বেগ কত? বালকটির বেগ মানে নৌকার বেগ বের করতে বলেছে। সেম নিয়মে তুমি যদি অ্যাপ্লাই করো, ধরো নৌকা জানা নেই তো x, স্রোত 3, তাহলে অনুকূল হবে x প্লাস 3, প্রতিকূল হবে x মাইনাস 3। এবার এই অনুকূলে যে সময় লাগে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে মানে ডাবল দূরত্ব যায়, তো সেই সময় একই সময়, তো এটাও ধরো 1 ঘন্টা গিয়েছে, এটাও 1 ঘন্টা গিয়েছে, তাহলে এটা তো ডাবল দূরত্ব, তাহলে এই দিকে 2 গুণ করলে 2 দূরত্ব তখন সমান হবে। বোঝা গেল? অনুকূলে ডাবল যায়, তো অনুকূলে যদি 1 ঘন্টা 1 ঘন্টা যায় তাহলে অনুকূলে ডাবল হয়ে আছে, এদিকে কি করতে হবে? 2 গুণ করতে হবে, তবে 2 পক্ষ দূরত্ব দুটি সমান হবে। বাস এখান থেকে x এর ভ্যালু বের করে অ্যান্সার পাবে x প্লাস 3, 2x মাইনাস 6, 2x এদিকে গেলে মাইনাস x হবে, 3 এদিকে আসলে বিয়োগ হয়ে যায় মানে মাইনাস 9 হয়ে যাবে, তো x এর ভ্যালু হবে 9। অ্যান্সার হবে অপশন বি। বলো বুঝতে পারলে? হ্যাঁ কিনা বলো। হ্যাঁ স্যার। চলো নেক্সট। হ্যাঁ স্যার। এক ব্যক্তি স্থির জলে ডার্ট টেনে ঘন্টায় 4 কিমি যেতে পারে। ডার্ট টেনে যেতে পারে মানে নিজের গতিবেগ, মানে নৌকার গতিবেগ বলতে পারো বা ব্যক্তির গতিবেগ। স্রোতের অনুকূলে দাঁড় টেনে 12 কিমি যেতে তার যে সময় লাগে স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে সেই দূরত্ব যেতে তার 3 গুণ সময় লাগে। স্রোতের বেগ কত? দেখো এখানে যে রাস্তাটা আছে সময়টাই তো ব্যাপার। 12 কিমি রাস্তার জায়গায় 120 কিলোমিটার রাস্তা হতে পারতো বা 500 কিলোমিটার রাস্তা হতে পারতো। ব্যাপার হচ্ছে অনুকূলে যা সময় লাগে প্রতিকূলে 3 গুণ লাগে, এই হচ্ছে ব্যাপার, সময়টা 3 গুণ লাগে। তা আমি ধরে নেব যে স্রোতের বেগ x, তাহলে 4 প্লাস এক্স এটা হবে অনুকূলের বেগ, আর 4 মাইনাস এক্স এটা হবে প্রতিকূলের বেগ। 4 হচ্ছে নৌকার বেগ আর x হচ্ছে স্রোতের বেগ। তো 3 গুণ সময় লাগে, তো এর সঙ্গে আমি যদি 3 গুণ করে দিই তবেই দূরত্ব দুটি সমান হবে, কারণ এখানে 1 ঘন্টায় যেটা যাবে এটা 3 ঘন্টায় সেটা যাবে, তো 3 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি? 4 প্লাস এক্স, এদিকে হবে 12 মাইনাস 3x, মাইনাস 3 এদিকে আসলে 4x হয়ে যাবে, যোগ হয়ে যাবে, আর 4 এদিকে আসলে মাইনাস হয়ে যাবে 8, তো x এর ভ্যালু হবে 2 মানে স্রোত হবে 2। অ্যান্সার হবে অপশন এ। বলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এখানে 12 কিলোমিটার ডিস্টেন্সের কোনো ব্যাপার নেই, কারণ টোটাল ডিস্টেন্স যেতে এ যা সময় নেবে এর 3 গুণ সময় নেবে, তাই না? তো অনুকূলে 3 গুণ হয়ে যায়, প্রতিকূলে 3 গুণ করে দিলেই আর 2 পক্ষ সমান হয়ে যায়। নেক্সট, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূল ওই দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে। ওকে, স্রোতের বেগ 2, তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? স্থান দুটির মধ্যে দূরত্ব কত? দেখো দূরত্ব চেয়েছে, ওকে, স্থান দুটির মধ্যে দূরত্ব বের করার একটা নিয়ম,
নিয়ম, যাক আমি ভুলে যাচ্ছি, চলো আমি নর্মালি অঙ্কটিকে করি, ঠিক আছে। স্থান দুটির মধ্যে দূরত্ব বের করার নিয়মটা, ওকে চলো বাদ দাও। এখানে দেখো দুটি সময় বলা থাকবে, একটা অনুকূলের সময়, একটা প্রতিকূলের সময়, আর একটা স্রোত বা নৌকা, যে কোনো একটা বলা থাকবে। তো এখানে স্রোত বলা আছে, স্রোত বলা থাকলে আমরা নৌকা পেয়ে যাই, ঠিক আছে। নৌকা বের করার নিয়ম সরাসরি কি না, স্রোত ইন্টু সময় দুটি, যে দুটি সময় বলবে সেই সময় দুটি উপরে যোগ হবে আর নিচে সেই সময় দুটি বিয়োগ হবে, ঠিক আছে। যদি নৌকা বের করতে হয় তো উপরে যোগ, আর যদি স্রোত বের করতে হয় তো নৌকা ইন্টু উপরে বিয়োগ নিচে যোগ, ঠিক আছে। কারণ স্রোত কম হয় তাই উপরে বিয়োগ হয়, আর নৌকা বেশি হয় তাই উপরে যোগ হয়। তো এখানে স্রোত হচ্ছে 2, সময় দুটি হচ্ছে 5 আর 4, উপরে যোগ হবে, নিচে 5 আর 4 বিয়োগ হবে। তাহলে আমরা পাবো 2 ইন্টু উপরে 9 নিচে 1, তার মানে 18। নৌকার বেগ 18। দেখো নৌকা যদি 18 হয় তাহলে যে কোনো একটা বের করো, হয় অনুকূল বের করো কিংবা প্রতিকূল। অনুকূল বের করলে কি হবে, নৌকা প্লাস স্রোত, তার মানে 20, এটা হচ্ছে অনুকূল। দেখো অনুকূলে কত ঘন্টায় যায়, 4 ঘন্টায় যায় দূরত্বটা। এখানে আমরা পেয়েছি অনুকূলে 1 ঘন্টায় 20 যায়, 1 ঘন্টায় 20, তা 4 ঘন্টায় কত যাবে, 4 ঘন্টায় যাবে 80, তাহলে দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার, অপশন ডি। তুমি প্রতিকূল বের করেও বের করতে পারতে। দেখো প্রতিকূল কি হয়, নৌকা মাইনাস স্রোত, তার মানে 16 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে প্রতিকূলে 1 ঘন্টায় 16, প্রতিকূলে টোটাল যেতে কত সময় লাগে, 5 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় 16, 5 ঘন্টায় কত, 80, তো টোটাল দূরত্ব হচ্ছে 80। এর একটা শর্টকাট ফর্মুলা আছে, আপাতত আমার মনে নেই, ঠিক আছে, তো আমি করতে পারছি না। স্যার এটা নরমালে নৌকার বেগটা পাওয়া যাবে না? হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না। দেখো নৌকার বেগ কি করে বের করবে, একটা তো 5 ঘন্টা, একটা 4 ঘন্টা বলেছে না, তো এদের সময়ের যে টাইম, যে অনুপাত, টাইমের অনুপাত কত, টাইমের অনুপাত হচ্ছে 4:5, এটা টাইম অনুপাত। তাহলে স্পিড রেশিও কি হবে, স্পিড হবে 5:4, উল্টে যাবে, তাই না। তাহলে এটা যদি স্পিড রেশিও হয় তাহলে স্রোত কত হবে, নৌকা কি হবে, নৌকা হবে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 9কে 2 দিয়ে ভাগ 4.5। স্রোত কত হবে, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, মানে 0.5। তাহলে এইটা হচ্ছে নৌকা আর স্রোতের অনুপাত, মানে 9/1, এর যোগ করলে 9, এটা বিয়োগ করলে 1, ওকে। 4.5 অনুপাত 0.5, পয়েন্ট তুলে দাও, তাহলে এটা 45, এটা 5 দিয়ে কাটলে 9, এটা 1। এবার এই 1 যে স্রোত, এটা বলা আছে 1-এর মান হচ্ছে 2, তাহলে নৌকা হবে 9 মানে কত হবে, 18, ঠিক আছে। তো এভাবে বের করা তো ওখানে কঠিন ব্যাপার না, এভাবে বের করা একটু কঠিন ব্যাপার হয়ে গেল, যেহেতু অনুপাত দেওয়া আছে এখানে, তো আর মানে বলা নেই সরাসরি থেকে ভালো স্যার, হ্যাঁ ওই সূত্রটার থেকে ভালো স্যার, মনে থাকবে না এত সূত্র। ওকে ঠিক আছে, তাহলে আমি রেখে দিচ্ছি ওটা 5 সাইডে, ঠিক আছে। না সূত্র মনে থাকবে না, কি কথা বলো, একটাই তো সূত্র, নৌকা থেকে স্রোত বের করা, স্রোত থেকে নৌকা বের করা। এটা নৌকা বের করেছে উপরে যোগ নিচে বিয়োগ, আর স্রোত বের করলে নৌকা ইন্টু উপরে মাইনাস নিচে প্লাস, তো সহজ জিনিস। যেমন এটা দেখো, স্রোতের অনুকূলে 8 ঘন্টা, প্রতিকূলে 10 ঘন্টা, স্রোতের বেগ বলা আছে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত, আবারও স্রোত বলা আছে, তো নৌকা বের করে নাও। নৌকা কত হবে, নৌকা হবে স্রোত ইন্টু উপরে যোগ 10 + 8, নিচে বিয়োগ 10 - 8, তার মানে হচ্ছে 18কে 2 দিয়ে ভাগ 9, তো নৌকা হচ্ছে 9 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অনুকূল বের করে নাও বা প্রতিকূল, যে কোনো একটা বের করো। অনুকূল হবে নৌকা প্লাস স্রোত, তার মানে অনুকূল হচ্ছে 10, অনুকূলে কত লাগে, 8 ঘন্টা লাগে, 1 ঘন্টায় 10, তো 8 ঘন্টায় কত, 80, এটা হচ্ছে 80 সেমি কিলোমিটার হবে। হ্যাঁ, কিংবা প্রতিকূল বের করতে পারতে, প্রতিকূল কি হবে, নৌকা মাইনাস স্রোত, তার মানে 8, 1 ঘন্টায় 8, তাহলে 10 ঘন্টায় কত, প্রতিকূলে 10 ঘন্টায় 10 × 8, 80, যেটা খুশি বের করতে পারো, সিম্পল। তো নৌকার এই সিম্পল একটা ফর্মুলা মনে রাখতে পারবে না, কেন পারবে না। নেক্সট চলে, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 9 ঘন্টায় অতিক্রম করে, নৌকার বেগ বলা আছে স্রোতের বেগ। দেখো এখানে স্রোতের বেগ চেয়েছে, তো স্রোতের বেগ তো সরাসরি তুমি বের করতে পারো, আমি তো বললাম নৌকা, এবার স্রোত মানে তো কম হয় তাই উপরে মাইনাস, কম হয়, আর নিচে প্লাস, T2 নিচে প্লাস, নৌকা বের করলে উপরে প্লাস নিচে মাইনাস, আর স্রোত বের করলে উপরে মাইনাস, তো এখানে মাইনাস, নৌকা হচ্ছে 4 ইন্টু সময় দুটি দেখো উপরে মাইনাস করে দাও, সময় দুটি নিচে প্লাস করে দাও, তাহলে হবে 4 × 6/12, 6-এর সঙ্গে এটা কাটলে 2, তার মানে 2 কিলোমিটার প্রতি ঘন্টা।
2 এর সঙ্গে 4 কাটলে 2 পাবে তুমি। 2 কিমি প্রতি ঘন্টা, অপশন টি হবে সঠিক উত্তর। স্রোত সহজে পেয়ে গেলাম, হ্যাঁ কি না? এবার তুমি যদি নর্মালি করতে চাও তো আমি একবার তোমাদেরকে এখানে বলে দিই কি করে করবে। এখানে যে টাইম রেশিও দেওয়া আছে, টাইম কি দেওয়া আছে, অনুকূল 3 আর প্রতিকূল 9, এটা টাইম। তাহলে স্পিড কি হবে, স্পিড হবে অনুকূলে 9 প্রতিকূলে 3, উল্টে যাবে। তাহলে নৌকা কি হবে, সরি, নৌকা অনুপাত স্রোত, নিয়ম। এই দুটি যোগ করে 2 দিয়ে ভাগ, বা এই দুটি যোগই হবে নৌকা, হ্যাঁ, এই দুটি যোগ করলে 12 আর এই দুটি বিয়োগ করলে 6, এটাই হবে নৌকা স্রোত। ঠিক, যোগ করলে নৌকা হয় আর বিয়োগ করলে স্রোত হয়। অনুপাত কি হচ্ছে, অনুপাত হচ্ছে 2:1, 6 দিয়ে কাটলে 2:1। এবার কোনটা বলা আছে, নৌকা বলা আছে 4, মানে এই 2 এর মান 4, তাহলে 1 এর মান হবে 2, মানে স্রোত হবে 2। ক্লিয়ার? স্যার আগের অঙ্কটা দেখা বলো এখানে স্যার রেশিও অন্য নিয়মে বের করা যাবে না? রেশিও ছাড়া তো আমি আর পারবো না ভাই। হ্যাঁ, বের করা যাবে, যাবে না তা নয়, চলো আমি সেভাবেও তোমাদের দেখাচ্ছি। যাবে না মানে কি, একটা অঙ্ক, হ্যাঁ অনেক অনেক কিছু করা যায়। এখানে স্রোত বলা আছে, ঠিক আছে, আমার নৌকা জানা নেই, নৌকা ধরবো এক্স, তাহলে এক্স প্লাস 1 এটা হচ্ছে অনুকূল, আর এক্স মাইনাস 1 এটা হচ্ছে প্রতিকূল। এটাতে 8 ঘন্টা লাগে, 8 দিয়ে গুণ, এটাতে 10 ঘন্টা লাগে, 10 দিয়ে গুণ। ঠিক আছে, এই দুটি সমান দূরত্ব, এখান থেকে এক্স এর মান হলো, এক্স এর মান কি হবে, নৌকা, এক্স এর মান হবে নৌকা। তো করে নাও, 8x প্লাস 8 সমান 10x মাইনাস 10, 10x এদিকে গেলে -2x থাকবে, আর প্লাস 8 এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, মানে -18 হয়ে যাবে টোটাল। যদি কেটে দাও তাহলে x এর মান পাবে 9, x এর মান 9, নৌকা 9। তাহলে অনুকূল বের করো বা প্রতিকূল, যে কোনো একটা। অনুকূল কি হবে, 9 প্লাস স্রোত, তার মানে 10, 1 ঘন্টায় 10 যায় অনুকূলে, 8 ঘন্টায় কত যাবে, 10 8 80, যেটা কিন্তু ওইটা বেশি সহজ নিয়ম। বোট ইজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু টাইম, দুটি উপরে যোগ হয়ে যাবে আর সময় দুটি নিচে বিয়োগ হয়ে যাবে। এটা করলেই তো তুমি সরাসরি পেয়ে যাবে। চলো নেক্সট, আবার আর করবো না, থাক। সোজা, আমার মতন মনেই আসবে না। না না, মনে থাকবে এগুলো, আমার কি করে মনে আছে, আমার কি করে মনে আছে? প্র্যাকটিস করলে মনে থাকবে, কিন্তু তখন না আসলে একটা বিকল্প জেনে রাখলাম বিষয়। বিকল্প তো অনেক রয়েছে, তা ঠিক, সেটা ঠিক অবশ্যই। চলো আর করাচ্ছি না, ঠিক আছে, আর 15-16খানা অঙ্ক রয়েছে, যেটা নেক্সট দিন করিয়ে দেবো। স্যার হ্যাঁ বলো, স্যার 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 বলো কি বলছো পায়েল? বলছি যে ওখানে নৌকা ইন্টু T1 প্লাস T2 হ্যাঁ, বাই T1 T2 হবে না? না, T1 মাইনাস T2। স্রোত থাকলে মাইনাস হবে স্যার, যদি স্রোত থাকতো স্রোত ইন্টু T1 প্লাস T2 হতো, আর মাইনাস নৌকা, যদি স্রোত চায় তাহলে নৌকা মাইনাস T2। হুম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। যদি নৌকা চায় তো নৌকার গতিবেগ বেশি হয়, নৌকার গতিবেগ কি হয়, বেশি হয়, তাই উপরে প্লাস, ঠিক। আচ্ছা আর যদি স্রোত চাই একটা কথা বলো তো স্রোতের গতিবেগ কম হয়, তাই উপরে মাইনাস। হ্যাঁ 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 ঠিক আছে। ঠিক আছে, নৌকা বের করলে উপরে প্লাস, স্রোত বের করলে উপরে মাইনাস। ঠিক আছে, চলো নেক্সট, বেশি কোশ্চেন নেই, যে 15-16খানা কোশ্চেন আছে, 17খানা আমরা নেক্সট দিন করবো, ঠিক আছে। কথা বলার ছিল বলো, স্যার, বলছি আমাদের পেইড ব্যাচে যেটা রেলওয়ে ব্যাচ ছিল, হ্যাঁ তো ওটাতে কি আপনি নৌকা